বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মেলা। গত 4-5 দিন আগে মেলা শুরু হয়ে গেছে। এত অত্যধিক গরম, যার জন্য আমি বেশ ডিলে করছি জিনিসটা। যাচ্ছি করতে করতে মাঝে আবার 2 দিন পুরোপুরি বৃষ্টি ঝড় দিয়ে কেটে গেল। তো আজকে একটু তৈরি হলাম, এখন আমি আর পিকু বেরোচ্ছি। তো চলুন আমাদের এখানে বুদ্ধ পূর্ণিমার মেলা কেমন হয় না হয় আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন। বুদ্ধ পূর্ণিমার দিন বীরনগর বারোয়ারিতে শুরু হয় বিন্ধুবাসিনী মায়ের পুজো। তো সেই পুজোর থেকে এখানে বসে এই মেলাটা। মোটামুটি দিন 15-20 টানা মেলাটা চলে, তবে মোটামুটি 10 দিন 12 দিন চলার পর থেকেই টুকটুক করে অল্প দোকানপাট বন্ধ হয়ে মেলাটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। বহু বছরের পুরনো এই মেলাটা, দীর্ঘ 2 বছর আগের ব্লগেও হয়তো আমি শেয়ার করেছি এই মেলাটা। তো সেই মেলাতেই আমরা এসেছি। রাস্তার দুপাশে যেহেতু মেলার দোকানপাটগুলো রয়েছে, বাঁ দিকের দোকানগুলোতে ঘুরছি, তারপর ডান দিকে রয়েছে একটা মাঠ এই সামনেটাই। তো সেখানে মাঠের মধ্যে অনেক দোকানপাট রয়েছে, সেগুলোতে আমরা আস্তে আস্তে ঘুরতে যাব। তবে তার আগে যতদূর পর্যন্ত দোকানপাট বসে মেলাটাকে টেনে নিয়ে গেছে সেই পর্যন্ত আগে ছেলেকে হাঁটিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। এই ধরনের হাওয়াই চরকিগুলো সেই ছোট্টবেলার থেকে দেখে আসছি একভাবে মেলায়। বিশেষ বিশেষ কিছু জিনিসপত্র থাকে যেগুলো সেই ছোটোবেলায়ও যেরকমটা দেখতাম মেলাতে, এখনও সেই একই রকম দেখতে পাই। পিকুর সঙ্গে তাই ঘুরতে ঘুরতে গল্প করে 2-1টা জিনিস যখন চোখে পড়ে পুরনো, তখন ওকে গল্প করে করে শোনাই যে এইগুলোও আমরা ছোটোবেলায় এরকমভাবেই মেলাতে পেতাম। একটা গোটা মেলার সমস্ত দোকানের সমস্ত জিনিসপত্র একটা ভিডিওতে আনা কারোর পক্ষেই সম্ভব নয়, তবে যতটা সম্ভব আমি পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তবে এরই মাঝে পিকুর সঙ্গে বাড়ি থেকে বেরোনোর সময় একটা বিষয়ে চুক্তি হয়েছিল, সেটা নিয়ে আরেকটুখানি কথা বললাম, ওটা পরের ভিডিওতে আমি শেয়ার করব। এই লাইটগুলো এবছরের মেলাতে দেখছি নতুন, আগের বছর বেলুনের মধ্যে দেখেছিলাম, তো এবার দেখছি বোতলের মধ্যে। বেশ অনেক জায়গায় এগুলো দেখছি এবং অনলাইনেও দেখতে পাই, তবে আমাদের এখানে মেলাতে এই বছর প্রথম। যবে থেকে এই মেলাতে আমি আসা শুরু করেছি, এই দোকানটাতে একবার হলেও আমি আসবো এবং কিছু না কিছু কেনাকাটা অবশ্যই করব। বাসনপত্র বা সংসারের জিনিস যে সমস্ত দোকানে থাকে সেই সমস্ত দোকানেই দেখবেন মেয়েদের ভিড়টা বেশি থাকে। পাশাপাশি সাজার জিনিসপত্রের দোকানে বাচ্চা মেয়েদের ভিড়টাই একটু বেশি দেখা যায়। তবে ঘুরছি ফিরছি বেশ কয়েকটা থেকে ব্যাগের দোকান চোখে পড়ছে। ব্যাগ এমন একটা আকর্ষণের জিনিস আমার কাছে, আমি দাঁড়ালেই এখানে যে আমি 1 ঘন্টা কাটিয়ে দিতে পারি নিশ্চিন্তে আমি খুব ভালোভাবেই জানি। আমি যদি একবার ব্যাগের দোকানে দাঁড়িয়ে যাই, পিকুর মেলা ঘোরাটাই নষ্ট হয়ে যাবে। ফলে যদি সুযোগ হয় একা পরে কোনো সময় আসবো। তবে ছেলের এখন গরমের ছুটি, একা সেভাবে বেরোনোর সুযোগ নেই বললেই চলে। এই মেলার সময়টা খুবই ভালো, কারণ প্রত্যেকটা বাচ্চারই স্কুলে এই সময় গরমের ছুটি চলে। ফলে যা পড়াশুনো করার দিনের বেলায় করে নিশ্চিন্তে রাত্রিবেলায় একটু ঘুরে সময় কাটাতে পারে। দেখতে দেখতে একটা লম্বা রাস্তার এই মাথা থেকে কিন্তু ওই মাথা পর্যন্ত আমরা চলে আসলাম। ডান দিকেই রয়েছে সেই বারোয়ারিটা। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, একটুখানি অনুষ্ঠান এক ঝলক দেখে তারপর রাস্তাটা টার্ন নিয়ে যেদিকে স্টেশনের দিকে গেছে ওই দিকটাতে ঘুরতে যাব। পুজো হয়ে ঠাকুর বিসর্জনও হয়ে গেছে, তবে এবছর ঠাকুরের দেখা আমি পাইনি। তবে পিকু এসেছিল বাবার সঙ্গে ঘুরতে, ঠাকুর দেখতে, স্পেশালি ঠাকুরের ছবি তুলে নিয়ে গেছিলো, সেটাই দেখেছিলাম। বারোয়ারি থেকে বেরিয়ে এবার সোজা রাস্তা বরাবর যাচ্ছে স্টেশনের দিকে। স্টেশনের দিকেও এই রাস্তাটায়ও দুপাশে বেশ ছোটোখাটো দোকান বসার আছেই, তবে বেশিরভাগ ভিড়টাই
যে মাঠটিতে এখনও আমরা ঢুকিনি সেই মাঠের মধ্যেই হয়। এই লাইটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, অনেক রকমের লাইট এক জায়গায় সাজানো রয়েছে বলে যেন আরও বেশি সুন্দর লাগছে। টুকটুক করে হেঁটে হেঁটে এই রাস্তার আশেপাশে অল্প স্বল্প দোকানপাট যা আছে সেগুলো একটু দেখে নিই, তারপর গিয়ে ঢুকবো ওই মাঠের মধ্যে। মেন মেলার যে মাঠটা তার থেকে এই দোকানগুলো বেশ দূরেই বসে। ওই দোকানপাটগুলো ঘরগুলো তৈরি করা ঘর ভাড়া নিয়ে এবং লাইটের ব্যবস্থা পর্যাপ্ত করে নিয়েই বসে। আর যতদূর মনে হয় এনারা তেমন কোনো ব্যবস্থা নিয়ে বসে না, জাস্ট রাস্তার পাশে নিজেদের জিনিসপত্র বিক্রি করতে বসেছে। এইখানে মাটির জিনিসগুলো এত সুন্দর, কত সময় যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। আর এই দোকানের তুলোর পুতুল, কি সুন্দর যে ওই পুতুলটা, মাথায় টুপি আকাশি রঙের, কি ভালো লাগছে দেখতে। কিন্তু এই সমস্ত জিনিস তো এখন আর কিনে তেমনভাবে প্রয়োজন নেই, আমার ছেলেও তেমনভাবে আকৃষ্ট হয় না এই সমস্ততে। আমরা হাঁটতে হাঁটতে মেলার এক প্রান্ত থেকে বলা যায় আর এক প্রান্তে চলে এসেছি। তো এই পর্যন্ত ঘুরে গেলাম, এরপরে আবার ব্যাক করব, করে নিয়ে সোজা এবার মাঠটাতে যাব, কারণ ওইখানে কি দোকানপাট আছে না আছে তা দেখা না পর্যন্ত আমার ছেলের আর তর সইছে না। কয়েকজন দোকানদারকে আমারই প্রায় মুখস্থ হয়ে গেছে, প্রত্যেক বছর তারা একই জিনিস নিয়ে একই জায়গাতে বসে। আমাদের এলাকাতে খুব বেশি বড়সড় করে দুর্গাপুজো, কালী পুজো এই সমস্ত না হলেও জগদ্ধাত্রী পুজোর হালকা একটু টাচ থাকে। তবে এই কয়েকটা মেলা হলেই আমাদের এলাকার মানুষের একদম জমজমাটি উৎসব চলতে থাকে। এত বড় মেলার মধ্যে মাত্র দুটো বেলুনের দোকান চোখে পড়ল। আমাদের ছোটবেলায় শুধু বেলুন আর বেলুন থাকতো মেলার মধ্যে। তাহলে এবার টুকটুক করে যাই মেলার আসল ভিড়ের মধ্যে। সাধারণভাবে যখন খোলা মাঠটাকে দেখি অন্য সময়, তখন বুঝতেই পারি না যে এখানে এতটা পরিমাণ জায়গা থাকতে পারে। কত যে দোকান, কয়েকশো দোকান আছে এখানটাতে। এই ডান দিকে চলে যাচ্ছে একটা গলি, এরকম পরপর আরও দুটো গলি আছে। তো একদম শেষ মাথা পর্যন্ত গেলে এখানে মোটামুটি 30 থেকে 40টা দোকান পাওয়া যাবে। প্রত্যেক বছর এই মেলার সময় একটা দারুণ ঝড় হবেই। দোকানপাটগুলো বেশ শক্তপোক্ত করে সেভাবেই বানানো হয় যাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়। তেমন কোনো ঝড়ঝাপটায় ক্ষতি না হলেও এই যে যারা আমরা আসি ঘুরতে, তাদের একটু এই কাদামাটিতেই যা সমস্যা হয়। তবে বেশ কিছু দোকানের সামনে পিচবোর্ড সুন্দর করে পেতে পেতে রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে। আমার ভিডিওটার সঙ্গে এখনও যারা রয়েছেন, আশা করি দেখলে বুঝতে পারছেন কত খেলনার দোকান এখানে আর কি পরিমাণ ভিড়। তবে খুব বেশি ভ্যারাইটি না থাকলেও খেলনার দোকান দেখে আপনার মন পুষিয়ে যাবে। জিনিসপত্র কিনি আর না কিনি, মেলায় এসে প্রত্যেকটা দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসপত্র দেখা, এটার আনন্দটাই আলাদা। তবে কিছু কিছু দোকান রয়েছে যাদের কাছে বেশ ইউনিক কিছু জিনিসপত্র দেখছি, যেগুলো সাধারণত অনলাইনেই খুঁজি এবং অনলাইন থেকেই কেনাকাটা করি। তবে ছেলে আমার বেশ ভদ্র হয়ে গেছে, লাস্ট 2 বছর ধরে দেখছি কোনো মেলায় গেলে একটা খেলনা কেনার জন্য আর কোনো বায়না করে না। ছোটোবেলার থেকে যা খেলনাপত্র কিনেছে ওর একদম মন পুষিয়ে গেছে, এখন কিচ্ছুটির প্রতি আর কোনো টান নেই। দুটো বড় বড় কাঁসা পিতলের দোকান আছে, ও যে সামনে একটা ডান দিকে, আর প্রথমে একটা দেখালাম।
মাঠের একদম মাঝখানটাতে চলে এসেছি। এখানটাতে আছে দুটো দোলনা, আর সব থেকে বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে একটা আচারের দোকান আছে, সেখানে তো যাবই। এই দেখুন, রাস্তায় ঢুকতেই যে নাগরদোলনাটা দেখাচ্ছিলাম তার অপোজিটে বললাম মাঠটা, সেই মাঠে আমরা আছি। এখানে নতুন একটা দোকান হয়েছে, বইয়ের দোকান দেখছি। আর এই পাশটা পুরোপুরি কাঠের জিনিসপত্র, ছুরি, কাঁচি, দা, বটি ইত্যাদি জিনিসপত্র এখানে বিক্রি হয়। এই দোকানগুলোয় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় মন মতন। তবে বইয়ের দোকান যখন একটা দেখেছি, পিকুকে নিয়ে প্রথমে বইয়ের দোকানেই ঢুকবো। পছন্দ মতো যদি হয় একটা বই নিয়ে তারপর অন্য দোকানে যাব। এই ডিজাইনার রুলারটা পিকু নিজের পয়সায় কিনেছে, তো সেটা আমি পরের ব্লগে দেখাবো। ওকে একটা টার্গেট দিয়েছিলাম আমি, সেই টার্গেট ফুলফিল করছে। দোকানটাতে বেশ ভ্যারাইটি আছে, বড়দের জন্য ছোটদের জন্য খুব সুন্দর সেকশন পরপর পরপর করে রাখা আছে বই। ভালো ভালো বইয়ের বহু কালেকশন আছে। তো পিকু একটা গল্পের বই খুঁজছে, দেখা যাক কোন বইটা ওর পছন্দ হয়। তবে বই পড়ার সময় খুব একটা না পেলেও এখানে কিন্তু অনেক বই আমার পড়া আছে। ছোটোবেলার খেলনা কেনার নেশাটা যদি এখন আস্তে আস্তে বইয়ের নেশাতে দাঁড়ায়, এর থেকে ভালো হয়তো আর কিছু হয় না। উপেন্দ্র কিশোরের দু একটা গল্প শুনে তার ভালো লেগেছিল, ফলে উপেন্দ্র কিশোরের একটা বই নিল। দেখা যাক কতটুকু কি পড়ে, তারপরে না হয় অন্য বই দেবো। আমরা লস্যি খেতে খেতেই অ্যানাউন্স শুনলাম এই ছেলেটি নৃত্য পরিবেশন করবে। এত সুন্দর নাচ করছে, পিকু পুরো মুগ্ধ হয়ে দেখছে। অ্যাকচুয়ালি ছেলেদের এরকম পারফরমেন্স ও আগে সেভাবে সচক্ষে খুব সময় নিয়ে দাঁড়িয়ে দেখার সুযোগ পায়নি। খুব ছোট এলাকার ছোট্ট একটা বারোয়ারি হলেও যেটুকু অনুষ্ঠান হয় একদিন আমাদের এলাকার প্রতিটা মানুষের মন একদম খুশি খুশি থাকে। এরপর এসেছিলাম এই দোকানটাতে, বইয়ের দোকানের পর এসে দাঁড়ালাম এখানে। এখান থেকে আমার কয়েকটা পছন্দের জিনিস নেব। কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকান, কি সুন্দর যে এখানে জিনিসপত্র রয়েছে। বাড়িতে পর্যাপ্ত পরিমাণে সাজানোর মতন জায়গা তৈরি করতে না পারা পর্যন্ত এই সমস্ত আমি এখন আর কিনবো না। এই সেটটা পিকুর ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওটাই বললাম, পর্যাপ্ত রাখার জায়গার বেশ অভাব। এই মেলার মধ্যে বেশ কতগুলো দোকান আছে আমার একদম ফিক্সড, যেখান থেকে আমি প্রত্যেক বছর কিছু না কিছু কিনবো। একটা দোকান দেখালাম আমি আগে, আর এটা হলো আর একটা দোকান। এখান থেকে 2-3 রকমের আচার আমরা কেনাকাটা করি, যেটা সারা বছর ধরেই খাই। তবে আজকে খুব সামান্য পরিমাণেই একটু আচার নেব, কারণ এগুলো পিকুর বাবা যখন সঙ্গে আসে খুব ভালো করে বুঝে শুনে কিনতে পারে। অল্প একটু তেঁতুলের আচার আপাতত নিয়ে যাই, অন্তত এটা চলুক কিছুদিন, তারপর ওর বাবা তো আসবেই। মেলায় এসেই কাপ কিনতেই হবে, এত ভ্যারাইটি থাকে কাপের। আর কাপের প্রতি আমার মতন যারা ঘরের বউ আছেন প্রত্যেকের একটা আলাদাই ভালোবাসা, সেটা হয়তো রিলেট করতে পারবেন। তো এখানে কয়েকটা জিনিসপত্র আমি দেখি কোন কোন জিনিস নেওয়া যায়। বর্ষাকালের মহিমা, চা খেতে না খেতেই কাপে পিঁপড়ে। আগামী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম না করলাম, আর পিকুকেই বা আমি কি চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটাও কতটা কমপ্লিট করতে পারে নিজে হিসেব করে সেটা দেখাবো। তবে নিজে হাতে কেনাকাটা করা যাতে শিখতে পারে বাইরে বেরিয়ে, তাই জন্যই ওর হাতে দিয়েই টাকা দেওয়া এবং রিটার্ন নেওয়া, সেটাকে গুনে গুনে গুছিয়ে রাখা, এই কাজটুকু আজকে বেশ কয়েক জায়গায় করিয়েছিলাম। তাহলে চলুন একটু খুচকাচ খাবার দাবার নিয়ে এবার বাড়ি ফিরবো। আমি আর হাতের মধ্যে এত জিনিস নিয়ে ঘুরতে পারছি না। একদিন এসে সমস্ত কিছু কভার করা যায় না, তাও যতটুকু সম্ভব ততটুকু করেছি আজকের মতো। অবশেষে আমি টোটোয় করে বাড়ি এসে একদম ক্লান্ত শ্রান্ত অবিশ্রান্ত হয়ে পড়লাম, কারণ এরপর রয়েছে আবার রাতের রান্না। তাহলে দেখা হবে আবার পরের ভিডিও।